রাধে রাধে আমার সকল প্রিয় পরিবার এবং প্রিয় বন্ধুরা। আর পূর্ব মেদিনীপুর জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি মানসী। আর বন্ধুরা, আজকের যে ভিডিওটা দিচ্ছি, আজকে হচ্ছে 1 জানুয়ারি। আর 1 জানুয়ারিতে তোমাদের সবাইকে জানি অনেক অনেক শুভেচ্ছা এবং অনেক অনেক ভালোবাসা। আর ভিডিওটা পাশে থেকো। আর আমার ভিডিওটা যে যেখান থেকে দেখছো, আশা করি খুব ভালো আছো। আর তোমাদের ভালোবাসা এবং আশীর্বাদে আমি কিন্তু বেশ ভালো আছি। তো বন্ধুরা, দুদিন ধরে না আমি তোমাদের সামনে কোনো ভিডিও নিয়ে আসিনি। আসলে কি বলতো, শরীরটা খুবই খারাপ ছিল, তো যার কারণে কিন্তু দুদিন ধরে কোনো ভিডিও করতে পারিনি। আর এই দিকে দেখো, জলটাও বসিয়ে দিয়েছি চান করে নেওয়ার জন্য। আর গরম জল বসিয়েছি, গরম জলে করে একটু চানটা করে নেওয়ার জন্যে। আর যার কারণে 1 হাঁড়ি জল কিন্তু উনুনের মধ্যে বসিয়ে আগে কিন্তু উনুনটা জাল দিয়ে দিলাম। তো চলো চান টান সেরে আসি, তারপর তোমাদের সামনে আবার আসছি। আর ওইদিকে দেখো, চান টান সেরে একেবারে ঠাকুরের জল টল দিয়ে পরিক্রমা দিয়ে বসে পড়েছি যে চা এবং রুটি খাওয়ার জন্য। আর বন্ধুরা দেখো, চা দিয়ে রুটি খেতে কার না ভালো লাগে, এটা তো আমারও ভীষণ ভালো লাগে। তা তোমাদের কার কার ভালো লাগে একটু কমেন্ট করে জানিও। আর বন্ধুরা, আজকের দিনটা মানে যে দিনটা আমি ভিডিও করছি, এটা হচ্ছে 31শে ডিসেম্বর। তো বন্ধুরা, আজকে হচ্ছে 2024 ডিসেম্বরের লাস্ট। তো আজকে হচ্ছে আমাদের একটা স্পেশাল দিন। আর বলতে পারো আমার জীবনে প্রথমেই একটা স্পেশাল দিন। আর এত বড় খুশি বা স্পেশাল দিনের মধ্যেও কিন্তু আমি খুব কান্না, আমার চোখ দিয়ে জল ভেসে গিয়েছিল। তো এতটাই মানে আজকের দিনে আমি এত বড় সম্মান পাবো, এটা কিন্তু আমি কখনো বা কোনো দিনই ভাবতে পারিনি। তো চলো বন্ধুরা, সঙ্গে থেকে দেখতে থাকো বন্ধুরা ভিডিওটা। আর কি স্পেশাল হতে চলেছে, আমার পাশে থেকো। আর ওইদিকে দেখো, আবার তোমাদের দাদাভাই না পাউরুটি এনেছিল। তো ওইদিকে কিন্তু আমার একজন চাকে পাউরুটিটা কেটে দিলাম আর একটু চা করে দিলাম। আর ওইদিকে দেখো, চাটা করতে করতে আমি সবজিটাও কেটে নিয়েছিলাম, তোমরা তো দেখতেই পেলে। তো তারপরে চলে এলাম দেখো রান্নাঘরে, একেবারে সবজি টবজি কেটে রান্নাটা বসিয়ে দেওয়ার জন্য। তো 2024 আজকে হচ্ছে বিদায় দিন। তো যেদিন ভিডিওটা করছি 2024-এর বিদায় দিনে, তো তোমাদেরকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আর বছরের প্রথম দিন সবাইয়ের কাটুক এবং অনেক অনেক ভালো। আর আমি চাই সারা জীবনটাই তোমাদের যেন এইভাবে ভালো কাটে। তো চলো, ওইদিকে কিন্তু তোমাদের সামনে রান্নার সঙ্গে কথা বলতে বলতে আমার কিন্তু অনেকটা রান্না কিন্তু মানে শুরু করে দিয়েছি, মানে রান্নাঘরে চলে এসে কিন্তু কাজটাও শুরু করে দিয়েছি। তো এদিকে রান্নাবান্নাটা সেরে চলে যাব কিন্তু একেবারে কাজ করতে। আর জানো তো বন্ধুরা, আজকে কিন্তু যেমনই একটা আনন্দের স্পেশাল দিন, তো তেমনই কিন্তু পরিশ্রমটা ভীষণ, জানো তো। এই যে রান্নাবান্নাটাও সারছি, আর তার সঙ্গে কিন্তু ফিল্ডের কাজেও বেরিয়ে যেতে হবে। আর ওইদিকে অফিস থেকে কিন্তু ফোনের পর ফোন, মানে টাইমের মধ্যে পৌঁছানোর জন্যে। তো খুব তাড়াহুড়ো করে কিন্তু রান্নাটাও করে নিয়েছিলাম। আর বিশেষ কিছু রান্না করতে পারিনি, মানে তাড়াহুড়ার মধ্যে রান্না মানে কি বিশেষ কিছু করা যায় নাকি। ওইদিকে আলু টমেটো ভাতে দিয়েছি, আর সঙ্গে কিন্তু দেখো বেগুনও ভেজে নিচ্ছি, আর সঙ্গে ফুলকপি আলু দিয়ে ডাল করে নেব। তো ওইদিকে রান্নাবান্নাটা প্রায় কমপ্লিটের পথে। ওইদিকে কিন্তু লাস্ট ভাতের হাঁড়িটা আমি কিন্তু উপর দিয়ে চলে এসেছি, মানে যেটাকে বলা হয় ফ্যান গড়ানো। তো ফ্যানটা গড়িয়ে দিয়ে, তো ওই যে তাকটার মধ্যে আমি হাঁড়ি রাখি, ওই তাকটা ধুয়ে নেওয়ার জন্য ঘাটে চলে এসেছি। আসলে কি বলতো, যে ভাতের হাঁড়িটা আবার সাজো ভাতের হাঁড়িটা ওই তাকের মধ্যে, মানে পরিষ্কার তাকের মধ্যে রেখে দেওয়ার জন্য নতুন করে কিন্তু তাকটা ধুয়ে নিয়ে চলে এলাম। আর ওইদিকে কিন্তু তাক ধুয়ে নিয়ে এসে হাঁড়িটা কিন্তু তাকে রেখে দিয়ে, আর শেষমেশ ডালটাও কিন্তু আমি নামিয়ে দিলাম। তো খাওয়া দাওয়াটা কিন্তু করে নিয়েছি। তোমাদের দাদাভাইয়ের কিন্তু খেতে খুবই দেরি আছে, যার কারণে হটপটে করে খাবারটা রেখে আমি কিন্তু খাওয়া দাওয়া করে এই যে উপরে চলে এসেছি কিছু জামা কাপড়গুলো উল্টে দেওয়ার জন্য। বেশ বাতাস দিচ্ছে কিন্তু আজকে, আর ঠান্ডাও কিন্তু ভীষণ পড়েছে। তো আমার আগের দিনের ভিডিওর যে সোমা ব্লগ, তো তোমাকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওর মধ্যে থেকে আমাকে কমেন্ট করার জন্য। আর ওইদিকে সোনামণি বোনও কমেন্ট করেছে যে এত সুন্দর মানে পরিবেশের দৃশ্য দেখিয়েও কিন্তু এত ভিউজ কম। তো হ্যাঁ গো বন্ধুরা, তো তোমরা কেন দেখছো না আমি সেটা বুঝতে পারছি না। তোমাদের আরও কীভাবে কিসের মানে ভিডিওটা চাই সেটা একটু কমেন্ট করে জানিও। তো ওইদিকে কিন্তু বন্ধুরা আমি কিন্তু ফিল্ডের কাজেও নেমে পড়েছি, আর খাওয়া দাওয়াটা করে চেঞ্জ করে এখন কিন্তু ফিল্ডে বসে পড়েছি। ওই যে এখন কিন্তু ওই যে বার্ধক্য ভাতার লিস্ট হাতে দিয়েছে অফিস থেকে, ওইগুলো কিন্তু মানে ভেরিফিকেশান হচ্ছে, যেটা হচ্ছে জীবিত আছে না মৃত আছে। আর যদি কারা পাচ্ছে না, তাদের কিন্তু আধার, ভোটের এবং অ্যাকাউন্ট নাম্বারগুলো সঙ্গে ছবি তুলেও আমাদের অফিসে জমা করতে হচ্ছে। তো তারা হচ্ছে আবার নতুন করে কিন্তু এই ভাতার টাকাটা পাবে। তো যার কারণে কিন্তু
আমরা কিন্তু ফিল্ডে নেমে পড়েছি দেখো বন্ধুরা। আর এই যে এইটা কাঁঠালপাড়া, মানে আমি যে ফিল্ডে কাজ করি এটা একটা পাড়া, তো ওই পাড়াতে এসেও কিন্তু আমি নামগুলো খুঁজে নিচ্ছি, তো পেলাম না। যাক, আর একটা লিস্ট আছে, ওই লিস্টটাকে ধরে আমি কিন্তু কাজটা করে নিচ্ছি। তো ওইদিকে কিন্তু আমার পাশাপাশি একজন ব্লকের একজন মানে এসে দাঁড়িয়েছে, ওনার সঙ্গে একটু তর্ক বিতর্ক লেগে গিয়েছে। যে আমার সামনে যে ঠাকুমাটা দাঁড়িয়েছে, দুজনের মধ্যে কথোপকথন করতে করতেই না কিন্তু মানে তর্কটা লেগে গিয়েছিল। তো এতে কিন্তু আমার কিন্তু ভীষণ হাসি পেয়েছিল। তো কিচ্ছু করার নেই বন্ধুরা, কি বলো তো, আমরা কাজ করি মানে ওদের কথায় কান দিয়ে হাসাহাসি করলে না আমাদেরই কিন্তু মান সম্মান যাবে। তো যাই হোক, আমি কিন্তু চুপচাপ করে কাজটা করে ওইখান থেকে কিন্তু বেরিয়ে আসার চেষ্টা করছিলাম। তো যাই হোক, চলো ওই লিস্টটা পেলাম না যখন, আমি আর একটা লিস্ট নিয়ে দেখার জন্য ওটাকে ঢুকিয়ে দিলাম। তো ফাইনালি বন্ধুরা বেরিয়ে পড়েছি। এই যে দেখো 31শে ডিসেম্বরের স্পেশাল একটা অনুষ্ঠানে অংশগ্রহণ করার জন্য। আর বন্ধুরা দেখো তো আজকে মানে এই যে শাড়িটা পরেছি আর এই যে সোয়েটারটা পরেছি, এই সোয়েটারটা কেমন লেগেছে? আর যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক এবং একটা কমেন্ট করে দিও। আর সোয়েটারটা কেমন লেগেছে একটু কিন্তু কমেন্ট করে জানিও। তো আমি যেহেতু কালো, তো আমি তা হলেও কিন্তু কালো সোয়েটারটা নিয়েছি। তো হয়তো তোমরা বলবে, অনেকেও হয়তো ভাবছে বা দেখেছে আমাকে যে কালো হয়েও কালো সোয়েটার পরেছি। তো বলো তো কালো সোয়েটারটা কেন নিলাম? যে প্রত্যেকটা শাড়ির সঙ্গে ম্যাচ করে নেওয়ার পরার জন্য কিন্তু আমি কালোটা নিয়েছি। তো এতে কিন্তু আমি কি ভুল করলাম? তো তোমরা একটু কমেন্ট করে জানিও। তো বন্ধুরা আজকে যে কথাটা বলেছিলাম যে এত হাসি খুশির মধ্যেও কিন্তু চোখে জল এসেছিল বন্ধুরা, কি বলতো, আজকে যে ভয়েসটাও দিচ্ছি আমারও কিন্তু খুব কষ্ট হচ্ছে আর চোখ দিয়ে কিন্তু জল বেরিয়ে আসছে। আর আজকে এত বড় একটা স্পেশাল দিনে যে আমরা এখানে পৌঁছাবো আমিও সেটা ভাবতে পারছিলাম না। আসলে এই যে আমাদের এই পাশাপাশি এই যে সুষম জলপ্রপাত হয়তো তোমরা অনেকেই নাম শুনেছো। এটা একটা প্রোডাক্ট কোম্পানি, বড় থেকে সরকারি অনুমোদিত। তো এনারা কি করছেন বললো তো, এনারা আমাদেরকে মানে শুভেচ্ছা বার্তা জানিয়েছিলেন। যেহেতু আমরা পতঙ্গবাহিত রোগের সঙ্গে যুক্ত আছি বা বাড়িতে বাড়িতে মানুষকে সচেতন করছি, আর আরও বিভিন্ন রকমের সমাজের কাজ উন্নয়ন করার জন্য কাজ করছি, তো যার কারণে আমাদেরকে না ভালোবেসে সম্বর্ধনা জানাবে বলে 31শে ডিসেম্বরে কিন্তু আমাদের অভ্যর্থনা করেছিল। তো যাই হোক, ওইদিকে কিন্তু প্রথমেই কিন্তু গেস্ট হাউসে বসে একটু কফি খাওয়াখাওয়ি করে নিয়েছিলাম। আর ওই যে যেনারা আমাদেরকে আপ্যায়ন করেছিল ওনাদের সঙ্গে একটু আলাপ আলোচনা করেও নিয়েছিলাম। তো চলো এখন কিন্তু আমি স্টেজে মানে কি আর বলবো, আমারও বলারও কোনো মানে ক্ষমতা আমি হারিয়ে ফেলতেছি। আমার এতটাই আনন্দ বা এতটাই খুশির মধ্যেও আর আমি কথা বলতে পারছি না। তো এই যে দেখো আমাদের সব টিম বসে পড়েছি। আমাদেরকে প্রথমে চন্দন এবং ফুলের তড়া দিয়ে বা ওই যে উত্তরীয় দিয়ে আমাদেরকে কিন্তু প্রথমেও কিন্তু সম্বর্ধনা দিয়ে দিয়েছিল। তো তারপরে বন্ধুরা দেখো একে একে কিন্তু স্টেজের মধ্যে মানে বক্তৃতা শুরু করে দিয়েছিল। যারা আভ্যন্তর করছিল তো তাদের কিন্তু কথোপকথনও চলছিল। তো যাই হোক, ওইদিকে কিন্তু আমি বেশি ভিডিও করতে পারিনি, কারণ আমি কিন্তু একদম স্টেজের উপরেই বন্ধুরা তোমরা দেখতেও পাচ্ছ। তো আজকে আমি স্যালুট জানাই আমার মা এবং বাবাকে। অ্যাকচুয়ালি তাই অনেক কষ্ট করেও না আমাকে এই জায়গায় নিয়ে এসেছিল বলেই না আজকে আমি এই স্টেজে বসতে পেরেছি। তো বন্ধুরা আমি আমার মাকে এবং বাবাকে দুজনকেই অনেক 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 আমার তরফ থেকে প্রণাম জানাই। এবং আমি আর কিচ্ছু বলতে চাই না, আমার বলার ভাষাও হারিয়ে ফেলতেছি বন্ধুরা। তো যাই হোক, ওনারা ছিল বলেই না আজকে আমি এই জায়গায়। তো বন্ধুরা দেখো আমি কিন্তু বাড়ি ফিরে এসেছি, অনেকটাই রাত হয়ে গিয়েছিল, প্রায় 7:30। এসেও কিন্তু এই যে দেখো ডাল সেদ্ধ, আলু ভাতে আর টমেটো ভাতে সব রকম সবজি সেদ্ধ করে নিয়েছিলাম। আর এই যে ডাল সিদ্ধ করেছি আর একটু পেঁয়াজ ভেজে নিয়েছি আলু ভেতে মাখানোর জন্য। তো চলো অনেকটাই মানে রাত হয়ে গেল। তো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে কখন যে এতটা রাত্রে পৌঁছে গেলাম আমিও বুঝতে পারলাম না। তো চলো বন্ধুরা, এই ভিডিওটা হচ্ছে পরের দিনের সকালে। তো কি বলো তো, অনেকটা রাত হয়ে যাওয়ার জন্য না কি গিফট পেলাম তোমাদের সামনে আর দেখাতে পারলাম না। তো এই যে একেবারে সকালে চলে এসেছি। এই যে কি গিফট পেলাম, এই যে প্রথমেই দেখো ব্যাগটাতে লিখেছে আমরা সুষম জলপ্রপাত। তো ওখান থেকেই দেখো ফাইনালি প্রথমেই দেখো এই যে উত্তরীয়টা দিয়ে তোমাদের সামনে দেখালাম। এই যে উত্তরী দিয়েছে আর এই যে উত্তরীটা পরিয়ে সম্বর্ধনা জানিয়েছিল। এই উত্তরীটা কিন্তু ভালো লেগেছে, কিন্তু আমার কালারটাও যতটা ভালো লেগেছিল আর সঙ্গে সঙ্গে পাড়টাও কিন্তু দারুণ লেগেছিল। তো যাই হোক বন্ধুরা, ওই উত্তরীটাও দিয়েছিল আর সঙ্গে দিয়েছে এই যে দেখো ব্যাচ মানে এই যে একটা রাখি বন্ধনের ব্যাচ পরিয়েও ছিল। এটাও খুবই সম্মানের আর
এখানে যা যা কিছু আছে সবই আমার কাছে খুব সম্মানীয় জিনিস। আর পেয়েছি যে দেখো কয়েকটা মাস্ক, এই যে মাস্কগুলো তো আমাদের খুবই প্রয়োজনীয়, কারণ আমরা রাস্তাঘাটে বেরোই মানে ধুলো আবর্জনা থেকে মাস্কটা খুবই প্রয়োজন। তো এটা তো বেশ ভালোই হয়েছে। আর সঙ্গে দেখো এই যে হ্যান্ড গ্লাভস দিয়েছে, আর এই যে হ্যান্ড গ্লাভস ন্যাচারাল রুবির NRF 38 মনে হচ্ছে। আচ্ছা যাই হোক এখান থেকে কিন্তু হ্যান্ডস গ্লাভটাও বেশ দামি দিয়েছিল, আর সঙ্গে দিয়েছিল একটা ছাতা। আর ওই যে ছাতাটাও কিন্তু বেশ ভালো লেগেছিল, লেডিস ছাতাও দিয়েছিল, ছাতাটাও কিন্তু দামি ছিল। তো আমাদের কাছে এর মূল্য বিশাল কিছু, তো এটাও কিন্তু বেশ ভালো লেগেছে। তো চলো ছাতাটা আমি রেখে দিয়েছি। তো যাই হোক বন্ধুরা, যেটা কথাটা বললাম যে আজকের দিনে একটা স্পেশাল দিনে স্পেশাল মানে একটা গিফট, আর এইটাই সব থেকে হচ্ছে বড়। এই যে আমার হচ্ছে কি বলো এটাকে কি বলে জানো, কফি। যে যাই হোক টফিটা আমি কফি বলে ফেলাম, তো এই টফিটা হচ্ছে সবথেকে বড় মূল্যবান। এই যে রঘুনাথপুর 1 গ্রাম পঞ্চায়েতের পতঙ্গবাহিত রোগ ও নির্মূল অভিযানের একজন কর্মী হিসাবে আমরা সুষমা জলপ্রপাতের 22তম প্রতিষ্ঠা দিবস উদযাপন উপলক্ষে আমাকে সম্বর্ধনা জানানো হবে। তো চলো বন্ধুরা, বিদায় নিয়ে নিচ্ছি একেবারে চোখের জল নিয়ে, আর পরের দিন শুরু করছি শুকনো চোখ নিয়ে। তো বন্ধুরা, তোমরা এতক্ষণে যেসব বন্ধুরা আমার ভিডিওর মধ্যে আছো, তো তোমাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ এবং অগ্রিম শুভেচ্ছা এবং অভিনন্দন 2025-এ। বাই বাই।